إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد এমন কোন মুমিন মুসলমান নেই যে ইহ ও পরকালে শান্তি না চায়। দুনিয়াতে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, কিন্তু আখিরাতে জাহান্নাম থেকে নাজাত সকলেরই কাম্য। কিন্তু এ নাজাত পাবো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সে রাস্তা আমাদেরকে চিনাইয়ে দিলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাকেই সম্বোধন করে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ও নবী, ও আনফুসাকুম, তোমরা আগে নিজকে নিজে বাঁচাও। এরপরে 2 নম্বরে ওয়া আহলিকুম, নিজের পরিবার পরিজনকে বাঁচাও। কোথা থেকে? নারা, জাহান্নাম থেকে। তো জাহান্নাম থেকে বাঁচানোর যে রাস্তা আল্লাহ পাক বলে দিলেন, সে রাস্তার প্রথম কাজ হবে নিজকে বাঁচাইতে হবে, নিজের থেকে শুরু করতে হবে। এরপরে পরিধি আরেকটু বাড়বে, নিজের পরিবার পরিজন। এরপর পরিধি আরেকটু বাড়বে, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকুমুল আকরাবিন, আপনার নিকটের আত্মীয় স্বজন যাহা আছে, আপনার পাড়া প্রতিবেশী যাহা আছে, এদেরকে জাহান্নাম থেকে ভয় প্রদর্শন করুন। পরিধি আরেকটু বাড়ল, আর এরপরে পরিধি আরো বাড়ল যে আপনাকে আমি পাঠাইছি পুরা বিশ্ব জগতের জন্য হাদি হিসাবে, পথ প্রদর্শক হিসাবে। আস্তে আস্তে বাড়তেছে। তো এইটাই জাহান্নাম থেকে বাঁচানোর নিয়ম। আগে নিজের চিন্তা, এরপর পরিবার পরিজনের, এরপর আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর, এরপর পুরা দুনিয়ার। কিন্তু আমরা করি উল্টা। প্রথমে পুরা দুনিয়ার চিন্তা, পুরা দুনিয়াকে কিভাবে ঠিক করা যায়। আমি নিজে ঠিক না হলে দুনিয়া ঠিক হবে কি করে? নিজে ঠিক হলেই তো আস্তে আস্তে আমাকে দেখে অন্য ঠিক হবে, অন্যকে দেখে পরিবেশ ঠিক হবে। নিজে ঠিক না হই, অন্যের চিন্তা, জিন্দগিতে অন্য ঠিক হবে না। এভাবে নিজে, তারপর পরিবার, তারপর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারপর দুনিয়া, এতে একটি পরিবেশ গড়ে উঠবে। পরিবেশ আমাকে দিয়ে, আপনাকে দিয়ে। পরিবেশ ছাড়া কোনো কাজ হয় না। আর পরিবেশ গড়ে তোলার জন্য প্রথম কাজ হবে
যে আমাকে ঠিক করি। হ্যাঁ, আমার কিছু আছে জাহের প্রকাশ্য, কিছু আছে বাতেন অদৃশ্য। আমার প্রকাশ্য যেটা, এটা ঠিক করার আমার জন্য অনেক সহজ অদৃশ্যের তুলনায়। যেটা সহজ এটা আগে করি, জাহের আগে ঠিক করে নেই, যেটা দেখা যায়। আমার ওয়াজাকাতা, আমার সুরত সিরত, আমার বেশভূষা, আমার পোশাকাদি, এগুলো আমি আগে ঠিক করে নিই। এগুলোর প্রভাব আর আসর আমার বাতেনে পড়ে, অন্তরে পড়ে। জাহেরের আসর বাতেনে পড়ে, বাতেনের আসরও জাহেরে পড়ে। দেখবেন কেউ যদি ইসলামী লেবাস পোশাক ব্যবহার করে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ইসলামী লেবাস পোশাক, এই পোশাক পরিহিত অবস্থায় একটা গুনাহ করা তার জন্য যত কঠিন হবে, বিজাতিদের পোশাক পরিহিত অবস্থায় গুনাহ করা এত কঠিন হবে না। আমার একজন উস্তাদ, আল্লাহ পাক গরিকে রহমত করুন, বললেন যে আমি যখন ছাত্র, কয়েকদিন মনে জাগলো যে একটু সিনেমা দেখি। ছাত্রদের সাথী ভাইদের কাছে শুনি, নিজে কখনো দেখিনি, একদিন দেখি নেই, এরপরে তওবা করে নেব। একদিন দেখার উদ্দেশ্যে গেলাম, টিকিট করতে হয় একেবারে লাইন ধরে, লাইনে দাঁড়াইলাম। দেখি যে একমাত্র টুপি আর জুব্বাওয়ালা আমি, এই সুরতে লাইনে আর কেউ নেই। এখন বারবার আমার দিকে তাকাই, অন্যদের দিকে তাকাই, এই অবস্থা। তারপর জুব্বা উঠাইয়ে কোমরে বেঁধে ফেললাম যাতে লম্বা দেখা না যায়, টুপি পকেটে ঢুকাই নিলাম যাতে হুজুর বোঝা না যায়। তো এখন মনের ভিতরে শুধু এই ওয়াসওয়াসা আসতেছে যে যে কাজের জন্য তুমি নবীর সুন্নত টুপি খুলে ফেললা, যে কাজের জন্য সুন্নতি লেবাস জামা উপরে গুছিয়ে ফেললা, এই কাজ তুমি করবা? তো ঝাড়ু মারি এই কাজে। এরপরে লাইন ছেড়ে বেরিয়ে চলে আসলাম। তো হুজুর যে বেঁচে গেলেন এই গুনাহের কাছ থেকে, কিভাবে বাঁচলেন? জাহেরি লেবাস পোশাক বেশভূষার কারণে বাঁচলেন। আপনি যখন এই বেশভূষা এখতিয়ার করবেন, আস্তে আস্তে দেখবেন গুনাহ থেকে সরতে থাকবেন, আপনার বাতেনার অন্তরে তার প্রভাব পড়তে থাকবে। আর বেশভূষা যদি বদ্দিনের এখতিয়ার করি, তো আস্তে আস্তে দেখবেন দিন থেকে সরে যাবেন, ঈমান থেকে সরে যাবেন, গুনাহের দিকে এগিয়ে যাবেন। এই জন্যই জাহেরি লেবাস আর বেশভূষার গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিয়েছেন। হাদিসে বুরে বুরে আছে, খালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বেশভূষা কখনো তোমরা এখতিয়ার করবে না। এরা যে পোশাক আদি ব্যবহার করে তোমরা এগুলো ব্যবহার করবে না, এগুলোর আসর আর প্রভাব পড়ে খারাপ। যখন আমার উপরের আসর ভিতরের দিকে আস্তে আস্তে পড়তেছে, পড়তে পড়তে দেখবেন অটোমেটিক আমার ভিতর ঠিক হয়ে গেছে। হাদিস শরীফে একটি ঘটনা আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধ থেকে ফিরতেছিলেন, প্রসিদ্ধতম একটি জিহাদ ছিল হুনাইনের জিহাদ। তো ফিরার পথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় তাঁবু টানাইলেন, কিছু ক্লান্তি দূর করবেন, বিশ্রাম করবেন। এর মধ্যে নামাজের সময় হলো, মুয়াজ্জিন আজান দিল। তো আজান দিলে দেখবেন ছোটখাটো বাচ্চারা অনেক সময় হেও আজান দেয়, নকল করে। জমাতে দাঁড়াইলে দেখেন ইমাম সাহেব আল্লাহু আকবর বলে, তুই পিছনে ছোট বাচ্চারাও জোরে সোরে আল্লাহু আকবর বলে, নকল। তো মুয়াজ্জিন আজান দেয়, বাচ্চারাও আজান দেয়। বাচ্চারা তো সব মুশরিক, এখনো এখানে ইসলাম আসেনি, মুশরিক আজান দিতেছে। আজান শেষে হুজুর সাহাবীদেরকে পাঠাইলেন, বাচ্চাদেরকে একটু দূরে আনো, যারা যারা আজান দিছে, আজানের নকল করছে, এদেরকে দূরে আনো। তো সাহাবা কেরাম দৌড়তে গেছে, সব ফুরফার করে ভেগে চলে গেছে। বাচ্চারা এমনই করে, বাগে। কিন্তু একজন বাচ্চা ছিল একটু বড়, বাগতে সে লজ্জাবোধ করছে যে আমি এভাবে দৌড় দিব, বাগবো, সে বাগে নেই। তাকে ধরে আনছে হুজুরের সামনে। ওনার নাম ছিল আবু মাহজুরা। আবু মাহজুরা ধরে আনার পর হুজুর বললেন যে আমাদের মুয়াজ্জিন যখন আজান দিতেছিল সাথে সাথে তুমি আজান দিছো? কই জি। এখন আবার দাও তো। এখন সে দিতেছে না। কই দাও, আমার সাথে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বেচারা বাধ্য হইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে। আল্লাহ মহান, এটা কাফের মুশরিকরাও মানে।
তা এটা বলতে তার এত সমস্যা হয়নি। 4 বার বলার পর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একটু দ্বিধাবোধ করতেছে, কারণ এরা তো মুওয়াহহিদ নয়, তৌহিদের বিশ্বাসী নয়। অনেক মূর্তিকেও আল্লাহর সাথে শরীক করে, কিন্তু শরীক করলেও মনে করে এগুলো সব উসিলা, আসল আল্লাহ তো একজন আছে। কোরআন শরীফে জায়গা জায়গায় আছে, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিন কে সৃষ্টি করেছে, ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। তো শেষমেশ গিয়ে এক আল্লাহকে তারাও মানে। তাই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা উনি বলে ফেললেন। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা আর বলে না, মুখ বন্ধ। হুজুর বলেন বলো, তখন যেভাবে বলছিল এভাবে বলো। তো এখন বা দিলে না খাস্তা, মনে চায় না, বাধ্য হইয়া বলে ফেলছে। তো ও যে মুয়াজ্জিনের সাথে সাথে আজান দিতেছিল, আমাদের দেশে বলে বেঙ্গানো। একজনে একটা কথা বলে তার মতো আরেকজনে বলে বেঙ্গায়, কিছু বিগাড়ে তারপরে বেঙ্গায়, আপন শুরুতে বেঙ্গায় না। তো এও আজান দেওয়ার সময় মুয়াজ্জিন যেভাবে দেয় হুবহু এভাবে দেয়নি, বেঙ্গাইছে। কিভাবে? আল্লাহু আকবার এভাবে এসকাইয়া নাড়া দিয়ে দিয়া ভাঙে ভাঙে এভাবে দিছে। এখান থেকে হানফিয়ার শাফিদের মধ্যে মতানৈক্য, আজান কি এভাবে দিবে না সোজা সাজা? হানফিরা বলে সোজা সাজা, শাফিরা বলে না এভাবে দিবে। কারণ এই আবু মাহাজুরা ওইভাবে দিছিলেন, এটা ওনাদের দলিল। যাই হোক, আবু মাহাজুরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেও ফেলছেন। এটা তো তার জাহের, এটা প্রকাশ্য। এইটা বলার পরে জাহেরের প্রভাব আর আসর এখন বাতেনে পড়ছে। বাতেনে পড়ার পর পরিষ্কারই বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেলেন। এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব হইল? জাহেরের প্রভাব বাতেনের উপরে পড়ছে। তো জাহের আমি আগে ঠিক করলে আমার বাতেন জাহেরের প্রভাবে ঠিক হয়। বরং ঠিক তো এমনি হয় না, আল্লাহ পাক করে দেন। জাহেরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে ঠিক করে দেন। বাতেন ঠিক হলে তো আমার সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিমে উঠলাম, জান্নাত পেয়ে গেলাম। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনবী শরীফে লিখেছেন, সৈয়দনা হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল দরিয়া পাড়ে দিয়ে ওই পাড়ে চলে গেলেন, ফেরাউন পরে ঢুকলো। মূসা আলাইহিস সালাম যাওয়ার সময় তো পানি দুই দিকে একবারে সোজা ওয়ালের মতো দাঁড়িয়ে গেছে, মধ্যখানে রাস্তা, নদীর তলায় কাদা, কাদার উপর দিয়ে হাঁটতে গেলে পা ডেবে যাবে, হাঁটতে পারবেন না। আল্লাহ পাক বাতাসকে হুকুম করলেন, বাতাস একটু প্রবল বেগে রাস্তা দিয়ে চলো। বাতাস প্রবল বেগে চলতে চলতে নিচের কাদা শুকিয়ে গেছে। মূসা আলাইহিস সালাম আরামে ওই পারে চলে গেলেন। রাস্তা হয়েছিল মোট 12টি। ওনার সাথে 12 গোত্র ছিল বনি ইসরাইলের, এক এক গোত্রের জন্য এক একটি রাস্তা, এবং কোন গোত্র কি অবস্থায় ওই পারে যাবে এই জন্য এই যে মধ্যখানে যে পানির বেড়া আর পার্টিশন, এখানে জানালাও হয়ে গেছিল। এরা দেখতো যে ওরাও যেতেছে, ওরা দেখে এরাও যেতেছে। ওনারা পাড়ে দিয়ে চলে গেলেন ওই পাড়ে। ফেরাউন এসে যখন নামলো, মাঝামাঝি জায়গায় যাওয়ার পর পানি মিশে গেল, রাস্তা আর বাকি রইল না। 70,000 সৈন্য সামন্ত নিয়ে ফেরাউন এখানে ধ্বংস হয়ে গেল। কিন্তু তার সাথে একজন ব্যক্তি বেঁচে গেছে, সে কিনারায় উঠতে সক্ষম হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, এই লোকটাও তো ফেরাউনের সাথে আসছে, ফেরাউনের সাথী, এই বাঁচল কি করে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মূসা, এই লোকটা ফেরাউনের সাথী, তার সাথে আসছে তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কিন্তু এই লোকটা হলো জাদুঘর। সে তোমার বেশভূষায়, তোমার সুরতে, তোমার লেবাস পোশাকে মানুষকে জাদু দেখাইছে। এই তোমার বেশভূষার লেবাসের বরকতে আমি তাকে নাজাত দিয়ে দিছি। আল্লামা রুমি লেখেন, সুরতে মাহবুবেরা মাহবুবে দাঁ, সুরতে মাহবুবেরা মাহবুবে দাঁ, গরকে রাকা বেলবুয়াদ গায়ে মুশফাকা, গরকে রাকা বেলবুয়াদ গায়ে মুশফাকা। বন্ধুর সুরতকেও বন্ধু মনে করো,
না হয় এ লোক তো ডুবে মরার কথা, সে কিভাবে বেঁচে গেল? বন্ধুর সুরতের বরকত। তা আগে সুরত ধরো, সুরত ঠিক করলে ভিতরের অবস্থা এই সুরতের প্রভাবে আর আসরে ঠিক হতেই থাকবে। তো এটার জন্য সহজ পদ্ধতি, সুরত ঠিক করব, এরপরে আমার সিরত ঠিক হবে, ভিতর ঠিক হবে। সহজ পদ্ধতি কি? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, সহজ পদ্ধতি হইল যার সুরত সিরত ঠিক, যার ভিতর বাইর ঠিক, এমন এক ব্যক্তির সংস্রব আর সোহবত এখতিয়ার করো। তার কাছে যাও, তার সাথে যোগাযোগ রাখো, তার পরামর্শে চলো, দেখবে কত সহজে তোমার জাহের বাতেন উভয়টা ঠিক হয়। যখন জাহের ঠিক হবে তো বাতেন ঠিক হবে অতি দ্রুত গতিতে, ওনার সোহবত আর সংস্রবের বরকতে। আল্লাহ। হযরত তাকিউদ্দিন ইবনে দাকিকুল ঈদ আরেকজনের সোহবত আর সংস্রবে গেলে জাহের বাতেন দুইটাই যে ঠিক হয় দ্রুত গতিতে। বাতেনও এমন ঠিক হয় যা আমরা কল্পনা করতে পারি না। তো তাকিউদ্দিন ইবনে দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ, বাগদাদে ওনার বসবাস, বাগদাদ। তো মসজিদে যাওয়ার সময় চেহারার সামনে রুমাল ঝুলাই মসজিদে যাইতেন, যাতে সামনে কিছু দেখা না যায়, এভাবে ঢুকতেন। জিজ্ঞেস করা হইলে, হুজুর এভাবে চেহারা ঢেকে মসজিদে যান কারণ কি? তো জবাব দিলেন, আমি মসজিদে গেলে দেখি আল্লাহু আকবার, কিছু শুয়োর, কিছু কুকুর, কিছু বিড়াল, কিছু বানর, কিছু গরু ছাগল লাইন ধরে বসে আছে, ফাঁকে ফাঁকে 2-4 জন মানুষ দেখা যায়। তো এইটা আমি সইতে পারি না। তো এই জন্য আমি চেহারার উপরে পর্দা ঝুলাই মসজিদে ঢুকি, যাকে দৃশ্য আর দেখা না যায়। বাতেন কি পরিমাণ পরিষ্কার হওয়ার কারণে এই বাতেনের চোখ দিয়ে বাস্তবতা সব দেখা যায়। তো সংসব আর সোহবতের বরকতে এমন হয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক যুবক তার সাথে সাক্ষাৎ করতে আসছে। যুবক আসার সময় রাস্তায় চোখের খেয়ানত করছে, এক মহিলার দিকে তাকাইয়া আসছে। বেখেয়ালে যদি নজর পড়ে, সাথে সাথে বিলম্ব না করে আস্তাগফিরুল্লাহ বলে নজর ফিরাই নিয়ে আসবো, এটা হলো নিয়ম। প্রথম প্রথম কষ্ট হবে, মন চাবে আরো দেখি, ভালো করে দেখি। প্রথম প্রথম কষ্ট হবে, কিছুদিন যদি এই কষ্ট স্বীকার করতে পারি তখন দেখবেন কত সাদার মজা লাগে। কষ্ট তো নেই, সাদার মজা আরম্ভ হয়ে গেছে। তো যুবক আসার সময় এরকম এক মহিলার দিকে তাকাইয়া আসছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে। হযরত ওসমানের অন্তর তো এই পরিমাণ পরিষ্কার ছিল, বলতেছেন, মালির রিজাল ইয়াতুনানা ওয়া ফি কুলুবিহিম আসারুজ জিনা। কি হইল, যুবকেরা আমার কাছে আসে, তার কলব আর অন্তরে জিনার আসর আর প্রভাব নিয়ে। তো সে তো আসতে দেখছে চোখ দিয়ে মহিলার দিকে, কিন্তু তার আসর আর প্রভাব যে কলবে পড়ছে। দেখা হইল জাহের, এটা বাহ্যিক, আর কলব হইল বাতেন, এটা অদৃশ্য, আমরা দেখি না। তো আসার সময় এই জাহের ব্যবহার করছে গুনাহ, যার কারণে বাতেনও গুনার আসর পড়ছে। তো জাহের নেকির কাজে ব্যবহার হলে বাতেনের মধ্যেও নেকির আসর পড়বে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ওয়ামা লিররিজাল ইয়াতুনানা ওয়া ফি কুলুবিহিম আসারুজ জিনা। কি হলো, যুবকেরা আমাদের কাছে আসে কলবের মধ্যে জিনার আসর আর প্রভাব নিয়ে। দূরে ফেলছেন, কি পরিমাণ সাফ ওনার বাতেন। আমাদের হানাফি মযহাবের ইমাম, ইমামে আযম, ইমামুল আইম্মা আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাঁরও এমন হইত। উযু করার সময় নিচের দিকে তাকায় উযু করতেন, এদিক সেদিক তাকাইতেন না। জিজ্ঞেস করা হলো, হুজুর উযুর সময় দেখি একবারে নিচের দিকে, এদিক সেদিক তাকান না, কারণ কি? দেখো হাদিস শরীফে আছে, উযুর সময় মানুষের দেহের গুনাহগুলো উযুর পানির সাথে ঝরে পড়ে। হাত ধোয়ার সময় হাতের গুনাহ, মুখ ধোয়ার সময় মুখের গুনাহ, মাসা করার সময় মাথার গুনাহ, কান মাসা করার সময় কানের গুনাহ, পা ধোয়ার সময় পায়ের গুনাহ। এই গুনাহগুলো ঝরে পড়ে। এই গুনাহ এগুলো আমি দেখতে পাই, কার কি গুনাহ ঝরে পড়ছে। তো তার ব্যাপারে আমার বর্জন হবে, মন ভালো থাকবে না, এই জন্য আমি এগুলো দেখি না। এমনকি একদিন উযু করতে বসছেন, তার পাশে আরেক যুবক উযু করতেছে, ওই যুবকের উযুর পানি তার সামনে দিয়ে গড়িয়ে যাচ্ছে। উযু করে বলেন, ইয়া শাব তুব আনিজ জিনা, ও যুবক ভাই, জিনা থেকে তওবা করো।
যুবক তো একবার আশ্চর্য, আমি যে জিনা করে আসছি হুজুর জানলেন কিভাবে? হুজুর তো জানছেন ওজুর পানি দেখে, তার ওজুর পানির সাথে জিনার গুনাহ ধুয়ে যায় দেখতেছেন, তাই বলতেছেন ও যুবক ভাই তুব আনি জিনা, জিনা থেকে তওবা করো। এরপর আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ আমার এই অবস্থা যাতে সামনে আর না থাকে, এই অবস্থা থাকলে মানুষের ব্যাপারে আমার বদগুমানি হয়, বদজন হয় যে গুনাহ করছে, এই গুনাহ করছে, এই অমুক গুনাহ করছে। এরপর এটা বন্ধ হয়ে গেছে। তো জাহেরের আসর বাতেনে পড়ে, এই জন্য জাহের আগে ঠিক করতে হয়, তারপর আমার বাতেন আস্তে আস্তে ঠিক হবে। আর এটা ঠিক হয় সোহবতের বরকতে, আরেকজনের সংসর্গের বরকতে। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতেন যে এত ঠিক, আরেকজনের গুনাহ দেখতেছেন, যুবক তো সাক্ষাতে আসছে কিন্তু কলব পর্যন্ত দেখা যায়, কার সোহবত আর সংসর্গের বরকতে? জগতের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত আর সংসর্গের বরকতে ওনার কলব এত পরিষ্কার যে কলবের চক্ষু দিয়ে আরেকজনের কলব দেখতেছেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম, কারণ কি? তো সারা দুনিয়ার মানুষগুলো যদি সব আব্দুল কাদের জিলানীর মতো বুজুর্গ হয়, তারপরও আপনা থেকে আপনা, ছোট্ট থেকে ছোট্ট একজন সাহাবীর পদধূলির সমান সকলে মিলিত হবে না। এত দাম বেশি কেন? ওনারা সংসব আর সোহবত পেয়েছেন সবচেয়ে দামি মানুষের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই সোহবতের বরকতে এই পরিমাণ উন্নতি লাভ করছেন। হযরত ইমাম গাযালী রাহিমাহুল্লাহ দুই ভাই ছিলেন। যিনি প্রসিদ্ধ ইমাম গাযালী তার নাম ছিল আহমদ গাযালী, আর তার আরেক ভাই ছিল, তার নাম ছিল মুহাম্মদ গাযালী। দুই ভাইয়ে বুজুর্গ, দুই ভাই আল্লাহর ওলি। আহমদ গাযালী বড়, মুহাম্মদ গাযালী ছোট। কিন্তু ওনাদের মসজিদে আহমদ গাযালী রাহিমাহুল্লাহ নামাজ পড়াইতেন, তিনি ইমাম। ছোট ভাই এই মসজিদে নামাজ পড়ে না, বড় ভাইয়ের পিছনে নামাজ পড়ে না। মানুষ বদনামি করে যে আমরা তো উপর দিয়ে দেখি ঠিকঠাক আছে, বড় আলেম, বড় বুজুর্গ, মনে হয় বিতর্কত কোনো সমস্যা আছে, এটা ভাই জানে, এই জন্য ভাই তার পিছনে নামাজ পড়ে না। তো বড় বদনামির কারণ। আব্বা জিন্দা নেই, আম্মা জিন্দা আছেন। তো হযরত আহমদ গাযালী মায়ের কাছে গিয়ে বলছেন, মা, মুহাম্মদ গাযালী মায়ের কাছে গিয়ে বলছেন, মা, আমার ছোট ভাই আহমদ আমার পিছনে নামাজ পড়ে না, মানুষ বদনাম করে, আমার নিশ্চয় কোনো সমস্যা আছে যেটা ভাইয়ে জানে। আসলে তো আমার কোনো সমস্যা নেই, আপনিও জানেন, খামাখা এর কারণে আমার বদনামি হয়, এর একটু বুঝেন। মা ডাকছে, এই তুই নাকি এর পিছনে নামাজ পড়াস না? কয় না। খবরদার, আজকে থেকে নামাজ পড়বি, এটা আমার হুকুম। আচ্ছা। তো মায়ের হুকুম তো মানতে হবে। আজকে গেছেন মসজিদে নামাজ পড়তে, বড় ভাইয়ের পিছনে, মুহাম্মদ গাযালীর পিছনে নিয়ত বাঁধছেন। একটু পরে নিয়ত ছেড়ে বেরিয়ে চলে এসছেন, নামাজ ভঙ্গ করে বেরিয়ে এসছেন। আরো মুসিবত। আমাদের দেশে বলে যে বেয়াদবির থেকে গায়রে হাজে থাকা ভালো। এখন না পড়তে এক কথা, পড়তে এসে আদা নামাজে নিয়ত ছেড়ে বেরিয়ে গেলেন, আরো মুশকিল। আজকে মুহাম্মদ গাযালী এসে মায়ের কাছে আবার নালিশ দিলেন, মা, আজকে তো আরো সর্বনাশ করছে। কি? কিছু নামাজ পড়ার পরে নিয়ত ছেড়ে বেরিয়ে গেছে, আর মানুষ আরো বদনামি করে। মা আবার ডাকছে, এই আহমদ, আজকে নাকি তুই আদা নামাজে নিয়ত ছেড়ে বেরিয়ে আসছিস? কয় জি। কারণ কি? এর কলবের ভিতরে হাইজ নেফাসের রক্ত, হাইজ নেফাসের রক্ত, এটা নাফাক কলব নিয়ে নামাজ পড়লে কিসের নামাজ? এই জন্য নামাজ ছেড়ে দিয়ে চলে এসছে। মা ডাকলেন মুহাম্মদ গাযালীকে, কিরে, তোর কলবে হাইজ নেফাসের রক্ত, কি হয়েছে? কয়, মা, নামাজের মধ্যে হাইজ নেফাসের মাসালা মনে আসতেছিল, এটার সিদ্ধান্ত কি হবে, ওই সিদ্ধান্ত নিয়ে আমি নামাজে চিন্তা করতেছিলাম। তাহলে ভাইয়ের কথা তো ঠিক, হায়েজ আর নেফাসের মাসালা নিয়ে চিন্তা করতেছিলেন, তো ভাইয়ের কথা তো ঠিক, ভাই তো এটা ধরে ফেলছে তার কলবে এটা। আমরা হইলে তো এখন এই বড় ভাই মুহাম্মদ গাযালীকে দিতাম বকুনি, নামাজের মধ্যে মাসালা চিন্তা করো। কিন্তু মা কত উঁচা পায়ার মানুষ, মা আহমদ গাযালীকে বকুনি দিলেন, আহমদ বেহাঙ্গাম। নামাজের মধ্যে মাসালে চিন্তা করা নামাজের খুশু পরিপন্থী নয়।
তো মাসালা মনে রাখবেন, নামাজে কোনো মাসালার চিন্তা করা নামাজের খুশু খুজু পরিপন্থী নয়। হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনি খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের ক্ষমতা যখন তার হাতে, তো কোন জায়গায় সৈন্য পাঠাইতে হবে, মুজাহিদ পাঠাইতে হবে, যুদ্ধ কিভাবে পরিচালনা করতে হবে, আমি এগুলো সব ঠিক করি নামাজের মধ্যে। এর আগে তো সময় নেই, নামাজে ঠিক করি। হযরত ওমর থেকে বেশি খুশু খুজুকে আমাদের হবে? তাহলে এত খুশু খুজু ওয়ালা, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তো যদি আমার পরে কেউ নবী হইত তো ওমর নবী হইত। কত বড় মানাকিব, কত বড় ইজ্জতের কথা, ওমর নবী হইত। আর সেই ওমরের থেকে কি আমাদের নামাজ ভালো হবে? নামাজের মধ্যে বলতেছেন আমি যুদ্ধ কিভাবে পরিচালনা করব সব ঠিক করি নামাজের ভিতরে। তো বোঝা গেছে দ্বীনের চিন্তা, মাসালা মাসাইলের ফিকির, এটা নামাজের খুশু খুজু পরিপন্থী নয়। তো মা এখন আহমদ গাজালিকে বকুনে দিলেন, বেটা তোর বড় ভাই নামাজে হাইজ নেফাসের মাসালা নিয়ে চিন্তা করছে, এটা তো জায়েজ কাজ করছে, না জায়েজ কাজ করেনি। কিন্তু তুই যে নামাজের ভিতরে আরেকজনের দিলের খবর নিলি, এটা তো না জায়েজ ছিল। আরেকজনের অন্তরের খবর নেওয়া, দিলের খবর নেওয়া নামাজরত অবস্থায়, এটা খুশু খুজু পরিপন্থী, না জায়েজ কাজ করছিস। তো সে জায়েজ কাজ করছে, এই কারণে তার বদনামি। আর তুই যে না জায়েজ করলি, এখন তুই আরো বদনামি হবি। খবরদার, আজকে থেকে আর নামাজ ছেড়েও আসতে পারবি না, তার পিছনেই তোকে নামাজ পড়তে হবে। তো ওই যে আরেকজনের কলবের ভিতরে কি মাসালা, হেঁটেও টের পাইতেছেন। আর উনি যে হায় নেফাসের চিন্তা করতেছেন, এটা হলো জাহের, তার আসর কলবে পড়তেছে, এটা হলো বাতেন। জাহেরের প্রভাব বাতেনে পড়ে, এই জন্য আগে জাহের ঠিক করতে হবে, তখন তার প্রভাব বাতেনে পড়বে। আর এটা দ্রুত গতিতে সহজে ঠিক করার জন্য পন্থা হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রাস্তা জানায় দিলেন, ও মুমিনেরা, ও আমার বন্ধুরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ডান্ডার ভয় করা লাগবে, মহব্বতের ভয় করা লাগবে। তবে এই দুই ভয় কিভাবে তোমার অন্তরে আসবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদেক সত্যবাদী, এদের সংসব আর সোহবতের বরকতে এটা আসবে। তাই দেখা গেছে আগের দিনে এত লেখাপড়া ছিল না, এত কিতাবাদি ছিল না, এত লেখালেখি ছিল না, লেখাপড়ার এত মাধ্যম ছিল না, কিন্তু দিন ছিল। আমাদের মধ্যে এগুলো সবই আছে, দিন নেই, এত বেশ কম। কারণ কি? আগেকার সময় লেখাপড়া যা শিখছে, সোহবত আর সংসবে থাকাকে জরুরি মনে করছে, আবশ্যক মনে করছে। তাই দেখা গেছে বিভিন্ন আল্লাহর ওলিদের খানকা ছিল, খানকায় গিয়ে থাকছে। থাকার পরে অন্তর যখন ঠিক পরিষ্কার, এরপরে খানকা থেকে বেরিয়ে আসছে, অন্য খেদমত আরম্ভ করছে। কিন্তু এখন আমাদের খানকাই নেই, তা আমরা সাদেকিন সত্যবাদীদের কাছে থাকবো কিভাবে? থাকিও না। এই জন্য এই অবনতি। ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহেমাহুল্লাহ, গঙ্গুতে বাড়ি, এক বিয়ের কাজে থানেবন গেছেন। থানেবন্দে তখন খানকায় ছিলেন সৈয়দুত তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহেমাহুল্লাহ। তো ভাবলেন যখন আসছি এখানে হুজুর সাথে একটু সাক্ষাৎ করে আসি। গেছে সাক্ষাৎ। হুজুর বললেন, রশিদ আহমদ, এই এক কাজ করো, আমার কাছে মুড়ি দাও। নিজের কথা নিজে। কেউ আছে নিজের কথা নিজে বললে এটা তার হালাকার বরবাদ হওয়ার আলামত, আর কারো আছে এটা লৌকিকতা নয়, এটা বেতাকাল্লুফির আলামত, লৌকিকতা না থাকার আলামত। যেমন ফেরাউনও আনাল হক আওয়াজ দিছে, মনসুরও আনাল হক আওয়াজ দিছে। একজন আল্লাহর দুশমন, আরেকজন আল্লাহর দুস্থ, বেশ কম কোথায়? দুজনের দাবি এক। হযরত সৈয়দুত তায়েফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, তো আওয়াজ দুজনের এক, দাবি এক, বেশ কম হইল। মনসুর আনাকে ফানা করে আনাল হক বলছে, নিজের আমিত্বকে মিটাই দিয়ে ফানা করে আনাল হক বলছে, এই জন্য এ আল্লাহর ওলি। আর ফেরাউন আমিত্বকে মিটানো ছাড়াই আনাল হক বলছে, এই জন্য আল্লাহর দুশমন। তো কথা দুজনের একরকম, কিন্তু আসরার প্রভাব দুই রকম। তাই কেউ তো বলে আমার কাছে মুরিদ হও, মুরিদের সংখ্যা বাড়াও।
অনেক সময় এটা স্বার্থের কারণে হয়। আর কেউ যদি বলে আমার কাছে মুরিদ হ, এটা মুরিদের সংখ্যা বাড়ানোর জন্য নয়, স্বার্থের জন্য নয়, তার ইসলাহ সংশোধনের জন্য। তো হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, এক কাজ করো, আমার কাছে মুরিদ হয়ে যাও। পীর নিজেই বলতেছেন মুরিদ হইতে। হযরত বললেন, হ্যাঁ মুরিদ হইতে পারি, তবে যদি একটা শর্ত আপনি মানতে পারেন। পীরকে মুরিদে শর্ত দেয়। তো কি শর্ত? তো আমারে কোনো সবক টবক দিতে পারবেন না, জিকির আজকার ওজিফা এগুলো নাই, তাহাজ্জুদের সময় উঠা এগুলো নাই, এগুলো যদি দিতে না পারেন তো তাহলে রাজি আছে। কয় ঠিক আছে, কোনো সবক তোমাকে দিব না, শুধু মুরিদ হোক। মুরিদ হয়েছে। হওয়ার পরে হযরত নিজে বলছেন, কোনো সবক নেই, শুধু আমার একটা কথা, আমার এখানে 3 দিন থাকবা, 3 দিন মেহমান হিসাবে থাকবা, সবক নেই, জিকির আজকার দরকার নেই, ওজিফাও নেই, তাহাজ্জুদও নেই, ঘুমাইবা আর খাইবা, 3 দিন থাকবা। আচ্ছা হুজুর ঠিক আছে, 3 দিন থাকবো। প্রথম রাত্রেই যখন দেখে সকল মুরিদারা উঠছে, তাহাজ্জুদ পড়ে, উনি একা শোয়া, দেখতেও তো দৃষ্টিকটু। তো মনে মনে ভাবতেছেন, আল্লাহ সব বান্দারা উঠছে ভোর রাত্রে আল্লাহ বিল্লাহ করে, আর আমি হাইওয়ানের মতো খাইয়া শুয়ে থাকবো, কেমন লাগে? তো দিল চায় না, তারপরে উঠছেন, ওটে উযু করছেন, তাহাজ্জুদ পড়ছেন, জিকির আজকার করছেন। হযরত কিছু বলতেছেন না। আগামী রাত্র একই অবস্থা। তৃতীয় রাত্রে এখন সকলের আগে, এখন আর অন্যের দেখা দেখি নয়, এখন নিজের ইচ্ছায় উঠে গেলেন, তাহাজ্জুদ পড়লেন, জিকির করলেন। তৃতীয় দিন এসে বলতেছেন, হুজুর সবাই তো করাইয়াই নিলেন। কয় না, আমি তোমাকে করতে বলিনি, বলছে এখানে মেহমান, খাইবা থাকবা ঘুমাইবা, আমি তো করতে বলিনি, শুধু বলছি 3 দিন থাকবা। কয় না হুজুর, আমি তো এখন যাব না। যাবা না তো? আমাকে আরো রাখতে হবে। কয় ঠিক আছে, মনে চালিয়ে থাকো। একাধারে 40 দিন রইলেন। আসছেন তো ওনার বিয়ের কাজে, চলে যাবেন, কিন্তু এখন পীর যাইতে বললো, এখন যাব না। 40 দিন রইলেন, একসাথে খেলাফত নিয়ে তারপরে ফিরে গেলেন। আল্লাহ। তো কি আসর পড়ছে সংসদের? এই বুজুর্গানের দিনে সংসদে গেলে এরকমই আসর হয়। আরেক বান্দা আসছে গঙ্গোহীর কাছে মুরিদ হইতে, গ্রাম্য লোক, তো আসছে, হুজুরে মুরিদ করে ফেলছে। মুরিদ করার আগে দিয়ে বলছিল, হুজুর অজিফা কিছু দিবেন না কিন্তু? আচ্ছা দিব না। তো মুরিদ করার পরে এখন হে বলে, অজিফা না দিবেন না? আমি যে কি কয় আফিম খাই, এটা তো জিজ্ঞাসা করলেন না। আফিম খাও? কয় হ। জিজ্ঞাসা করেন, খাও, এখনো খাও, তবে যে পরিমাণ খাইতে একটু কমাইয়া খাইবা। 20 দিন কমাইয়া খাইয়া এরপরে আমারে আবার জিজ্ঞাসা করবা, আরেকটু কমাইয়া খাইবা, আরো 20 দিন আরেকটু কমাইয়া, আরো 20 দিন আরেকটু কমাই, এইভাবে। আচ্ছা গেছে গা, ফিরে যাইয়া অনেক দিন পরে আবার আসছে। আয়সা কয়, হুজুর আফিম তো আফিম একদিনও খাই নেই। কত মানে অভ্যাস আছে? কয় হ, নিয়ে বসছিলাম, কিন্তু পরে দেখি যে হুজুরের কাছে মুরিদ হয়ে আসলাম, যাই তো বলতে হবে আফিম খাইছি, লজ্জা লাগে, তো খাই নেই। এই নেন 5 টাকা আপনাকে হাদিয়া দিলাম। ব্রিটিশ আমলের 5 টাকা অনেক দাম। তো হুজুর গরিব মানুষ থেকে হাদিয়া নিতেন না। কয় না, তুমি খরচ করো, আমার হাদিয়া দেওয়ার দরকার নেই। কয় হুজুর আমার আফিম খাওয়ার পিছনে প্রতি মাসে 5 টাকা খরচ হইতো, এই মাসে যে খাই নাই, এটা এই 5 টাকা, এটা তো আপনার বরকতে, এই জন্য 5 টাকা আপনাকে দিতে আনছি। তো হুজুর একটু রেখা বাকিটা আবার ফেরত দিয়ে দিছেন। সংসদের বরকত। গুনাহ ছাড়তে তো বলেন নেই, কিন্তু অটোমেটিক ছুটে গেছে। আরেক বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসছে, মুসলমান হয়েছে। হুজুর আমার অনেক গুনার অভ্যাস আছে, এগুলো নিষেধ করতে পারবেন না? আচ্ছা করব না। আচ্ছা করব না। জিনার অভ্যাস আছে? আচ্ছা নিষেধ করি নেই। মদ খাওয়ার অভ্যাস আছে? নিষেধ করি নেই। শুধু একটা কাজ করবা, কি? মিথ্যা বলবা না, এটা ছেড়ে দাও। আর বাকিগুলো এখন ছাড়তে বলতেছি না, শুধু মিথ্যা ছাড়বা। আচ্ছা ঠিক আছে, এটা ছাড়তে তো কোনো কষ্ট নাই। মদ খাওয়া ছাড়তে কষ্ট, জিনা ছাড়তে কষ্ট, এগুলো তো অভ্যাস, মিথ্যা ছাড়তে অসুবিধা নেই। এটাই এখন ছাড়ো, বাকিটা পরে দেখা যাবে। হুজুরের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে ফিরে আসছে। রাত্রে মদের বোতল নিচে হাতে খাবে। এখন বলে, কালকে দেখা করতে গেলে হুজুর যদি জিজ্ঞেস করে মদ খাইছো, কোন লজ্জা বলবো যে খাইছি? হারাম কাজ, কোন লজ্জা বলবো? আর মিথ্যা তো বলবো না, ওয়াদা করে আসছি। খাওয়ার পরে যদি বলি খাই নেই, ওয়াদা ভঙ্গ হবে, মিথ্যা বলা হবে। মিথ্যা তো বলা যাবে না, সত্য বলতে হবে, কোন লজ্জায় বলবো? আচ্ছা থাক, এটা বাদ, আর বাকিটা করি, এটা বাদ।
এরপর যখন জিনার কথা খুব মনে উঠছে, পরিবেশ আছে, সব কিছু আছে, এখন আবার কালকে গেলে হুজুর এত বলতে হবে, হুজুর জিনা করে আসছি, কোন লজ্জা বলবো জিনা করে আসছি, আর যদি বলি করি নেই তো মিথ্যে হবে, কেমন হবে, থাক এইটাও বাদ। এরকম একটা 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 করে সব গুনাহ বাদ গিয়ে বলতেছে, হুজুর ওয়াদা করাছেন একটা, বাদ গেছে গা সবটা, কোনো গুনাহ করতে পারিনি। কেন, আমি তো নিষেধ করিনি। তো বললো যে হুজুর যে গুনাহ করতে যাই মনে এই কথা আসে যে আপনার কাছে তো এসে বলবো এই গুনাহ করছি, কোন লজ্জায় বলবো, আর মিথ্যা বলবো না, এটা তো ওয়াদা করে আসছে, এই জন্য কোনো গুনাহ আর করা হয়নি। তো কি করে সম্ভব হইল? নবীর সংসব আর সোহবতের বরকতে এটা সম্ভব হইল। তো নিজের জাহের আগে ঠিক করতে হবে, অটোমেটিক বাতেন ঠিক হবে। জাহেরের আসর আর প্রভাব আমার বাতেনে পড়বে, অন্তরে পড়বে। আল্লাহ, অন্তর যখন ঠিক হয় তখন দেখবেন যে গুনার একটা ঘৃণা জন্ম নেবে অন্তরে। এখন গুনাহ করতে ঘৃণা লাগবে, ছাড়তে মোটো কষ্ট লাগবে না। এক জায়গায় এক স্তূপ পায়খানা, এক স্তূপ পায়খানা, তো পায়খানা থেকে দূরে দিয়ে যাইতে কষ্ট না কাছে দিয়ে যাইতে কষ্ট? পায়খানার কাছে দিয়ে কিনারা দিয়ে যাইতে কষ্ট, দেখলেও কষ্ট, হাতে ভায়ে লাগলেও কষ্ট, শুনলেও কষ্ট, কাছে দিয়ে গেলে কষ্ট, দূরে দিয়ে গেলে কষ্ট নেই। ঠিক এরকম গুনাহ, এটা পায়খানা থেকেও আরো দুর্গন্ধময়। যখন ঘৃণা অন্তরে জন্ম নিবে তখন ছাড়া সহজ হবে, কষ্ট হবে না, গুনাহ করা কষ্ট হবে। যেমন পায়খানার ঘৃণা অন্তরে আছে, তাই দূরে দিয়ে যেতে কষ্ট হয় না, কাছে দিয়ে যেতে কষ্ট হয়। গুনাহ এরকম। হাদিস শরীফে আছে, যখন কেউ মিথ্যা বলে, মিথ্যা, তো মিথ্যা বলার কারণে তার মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, ফেরেশতারা দূরে সরে যায়। ফেরেশতারা দুর্গন্ধ মোটো সহ্য করতে পারেন না, এই জন্য মিথ্যা বলার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়, তারা দূরে সরে যায়। যখন মিথ্যা বন্ধ আবার কাছে আসে। এইভাবে গুনাহের কিছু দুর্গন্ধ আছে, এটা ঘৃণিত বস্তু। যখন অন্তরে গুনার ঘৃণা জন্ম নিবে তো গুনাহ ছাড়া তখন সহজ, মোটো কঠিন হয় না। আর ঘৃণা জন্ম না নিলে তখন ছাড়া কঠিন, করা কঠিন হয় না। তো জাহের ঠিক করার মাধ্যমে বাতেন ঠিক হবে। বাতেন ঠিক করব আরেকজনের সংসবের বরকত নিয়ে। যখন বাতেন ঠিক হবে, গুনাহ সম্পর্কে ঘৃণা অন্তরে জন্ম নিবে। এখন গুনাহ ছাড়া সহজ, নেকি করা সহজ। আর ঘৃণা যদি আমার অন্তরে না জন্মে তো গুনাহ ছাড়া কঠিন আর নেকি করা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম কোন আল্লাহ ওয়ালার সংসদ এখতিয়ার করে গুনাহ ছাড়া, গুনার ঘৃণা অন্তরে জন্ম নেওয়া, জাহের বাতেন উভয়টাকে ইসলাহ সংশোধন করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এশার নামাজের প্রস্তুতি নেই, নামাজের পরে ইনশাআল্লাহ জিকির আজকার হবে।